কালবোস মামার কোলে দুর্গাকে দেখে প্রথমবার দুর্গার নাম বলল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কালবোস মামা তার অনাথ আশ্রমে বাচ্চাদের নিয়ে পুজো করছিল। ঠিক তখনই সেই অপহরণকারী দুর্গাকে সেখানে রেখে চলে যায়। তখনই একটা বাচ্চা দেখে কালবোস মামাকে ডেকে আনে। তখনই কালবোস মামা এসে একটা বাচ্চা দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, এই বাচ্চাটা এখানে কি করে আসলো? এমন ফুটফুটে একটা বাচ্চা কে ফেলে রেখে গেল এখানে? এই বলে দুর্গাকে কোলে নিয়ে নেয় কালবোস মামা আর বলতে থাকে, মা তুই চিন্তা করবি না, তোর ঠিকানা আজকে থেকে আমার এখানেই, আমিই তোর সবকিছু, যার কেউ নেই তার আমি আছি। এই বলে কালবোস মামা দুর্গাকে ভিতরে নিয়ে যায়। তখনই সব বাচ্চারা দুর্গাকে আপন করে নেয়। ওইদিকে দেখা যাবে স্বয়ংবর লক্ষণের কলার চেপে ধরে আর বলতে থাকে, বল কে ঢুকেছিল, বল কে ঢুকেছিল। তখন লক্ষণ বলতে থাকে, আমি এত বছর ধরে চাকরি করি, প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমি কিচ্ছু জানি না। তখনই স্বয়ংবর বলতে থাকে, একদম মেরে ফেলবো, মেরে ফেলবো আমি, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আমার মেয়ে কোথায় গেল, কোথায় গেল আমার মেয়ে। তখনই এই বলে কান্নায় ভেঙে পড়ে স্বয়ংবর। তখনই কৌশিকী বলতে থাকে, না স্বয়ংবর, কান্নায় ভেঙে পড়লে হবে না, তোমাকে ইনভেস্টিগেট করতে হবে, দুর্গাকে খুঁজে বের করতেই হবে। তারপরে দেখা যাবে স্বয়ংবর সানভিকে গিয়ে বলতে থাকে, তোমার উপর দায়িত্ব দিয়ে গিয়েছিল না বড়দি, তাহলে তুমি কেন চলে গেলে আর একটু অপেক্ষা করতে পারলে না? তুমি দুর্গাকে একা রেখে সেখান থেকে চলে আসলে। তখন সানভি বলতে থাকে, আমি কি করব, আমি কি জানি নাকি এরকম একটা ঘটবে? আমি এমনিতেই বিবেক দংশনে মরে যাচ্ছি, তারপরেও তুমি বারবার আমাকে এই কথাগুলো বলে আমার বিবেক দংশন আরো বাড়িয়ে দিচ্ছ। আমি কি করব, আমি কি জানি নাকি? আমি যখন শুনলাম যে জগদ্ধাত্রীর ক্ষতি হয়ে গেছে, জগদ্ধাত্রীকে কেউ শুট করে দিয়েছে, তখনই আমি রুম থেকে বেরিয়ে আসি। কোনো কিছু না ভেবে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই। তখন স্বয়ংবর বলতে থাকে, কেন কেন আমার মেয়েটাকে একা রেখে তোমরা বেরিয়ে চলে গেলে? তখনই প্রীতি বলতে থাকে, নিজের মেয়ে হারিয়ে গেছে আর তুমি দোষারোপ করছো আমাদের? আর সানভি, তুই যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, এরকম ভাবে কেন কেন কথা বলছিস? তখনই এই কথা শুনেই কৌশিকী প্রীতিকে বলতে থাকে, প্রীতি, এটা কেমন কথা, কি মিন করতে চাইছিস তুই? তখন প্রীতি বলতে থাকে, এখন আমাদের বাড়ির লোকদের দিকে আঙুল তোলা হবে, তাই না? আমরাও অপহরণ করতে পারি, সরিয়ে দিতে পারি। এখন তো বাড়ির লোকরাই শত্রু হয়ে গেছে, বাড়ির লোকদের উপরেই তো সব দোষটা এসে পড়বে। তখন কৌশিকী বলতে থাকে, কে বলেছে? দোষ আর না দোষের কি হলো এখানে? দুর্গাকে পাওয়া যাচ্ছে না, তুই বুঝতে পারছিস? তখনই প্রীতি বলতে থাকে, হ্যাঁ, এখন তো বাড়ির লোকদের দিকে আঙুল তোলা হবে। তখনই কৌশিকের বাবা বলতে থাকে, প্রীতি সব সময় সবকিছুতে ব্যাগটা দেওয়ার চেষ্টা করে, একদম চুপ করে থাকো তুমি, তুমি একটা কথাও বলবে না। ঠিক তখনই সানভিকে স্বয়ংবর গিয়ে বলতে থাকে, আচ্ছা, তোমরা সবাই বেরিয়ে পড়লে, তুমি, তারপরে বৈদেহী মুখার্জি, উৎসব, প্রীতি, তোমরা সবাই বেরিয়ে পড়লে, কিন্তু তোমাদের খবরটা দিল কে যে আমাদের উপরে আক্রমণ হয়েছিল, আমাদেরকে শুট করা হয়েছিল? কে বলেছে তোমাদের? তখনই সানভি বলতে থাকে, মম বলেছে। যা শুনে সবাই চমকে যায়। তখন কৌশিকী বলতে থাকে, কাকিমণি তুমি, তুমি কোথা থেকে জানলে, বলো কোথা থেকে জানলে? তখনই বৈদেহী কিছু বলতে গিয়েও চুপ করে থাকে আর বলতে থাকে, মানে কি বলছো তোমরা? তখনই স্বয়ংবর বলতে থাকে, বলুন কে বলেছে আপনাকে, বলুন। তখন উৎসব স্বয়ংভকে বলতে থাকে, এই স্বয়ংভ, ও আমার মম হয়, আমার মমকে এরকম ভাবে জেরা করবি না। এখন কি তুই সব দোষটা আমার মমের ঘাড়ে দিতে চাচ্ছিস নাকি? তখনই কৌশিকী বলতে থাকে, একদম চুপ উৎসব, একদম চুপ। কাকিমণি কোথা থেকে খবরটা জানলো সেটা তো জানতে হবে। কাকিমণি, বলো, কে বলেছে তোমাকে, তুমি কোথা থেকে শুনলে যে জগদ্ধাত্রীকে শুট করা হয়েছে, বলো। তখনই বৈদেহী বলতে থাকে, মানে তোমরা এখন কাঠগড়ায় আমাকে দাঁড় করাচ্ছ? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন স্বয়ংভু বলতে থাকে, আপনি সবকিছু জানেন, আপনি সবকিছু জানেন, বলুন, বলুন কে আপনাকে খবর দিয়েছে, বা আপনি কি করে জানলেন যে আমাদের উপর আক্রমণ হয়েছিল, বা আমাদেরকে শুট করে দিয়েছে? কি করে জানলেন আপনি? তখনই বৈদেহী অনেকক্ষণ চুপ করে থেকে বলতে থাকে, আমাকে ঠাকুরপো বলেছে। ঠাকুরপো? যা শুনে স্বয়ংভু পুরো চমকে যায় আর বলতে থাকে, চাঁদ বদন? তখন প্রীতি বলতে থাকে, মুখ সামলে কথা বলো, তোমার কাকু হয়। তখনই স্বয়ংভু বলতে থাকে, ও আচ্ছা, যখনই কোনো দোষ করে তখনই ধরতে গেলেই আমার সম্পর্কের দোহাই দাও না? সম্পর্ক, যখন আমি বারবার করে বলেছিলাম, সবার কাছে সম্পর্ক চাইছিলাম, তখন কি করেছিলে, তখন কি করেছিলে? এখন আমার মেয়ে হারিয়ে গেছে, বুঝতে পেরেছো, আমার মেয়ে হারিয়ে গেছে, ওই চাঁদ বদনকে তো আমি ছাড়বো না। এই বলে সিকিউরিটিদের গায়ে হাত তুলতে থাকে স্বয়ংভু আর বলতে থাকে, আমার মেয়েকে কে তুলে নিয়ে গেছে, কে নিয়ে গেছে বল। কিন্তু সিকিউরিটিরা কিছুই বলতে পারে না। ঠিক তখনই দেখা যাবে অ্যাম্বুলেন্সে করে জগদ্ধাত্রীকে নিয়ে আসা হয়। তখনই জগদ্ধাত্রীকে দেখে স্বয়ংভু কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, জগদ্ধাত্রী, আমাদের দুর্গা মিসিং, আমার দুর্গাকে পাওয়া যাচ্ছে না। না আমি তোমাকে বাঁচাতে পারলাম, না আমি দুর্গাকে বাঁচাতে পারলাম, আমি যে শেষ হয়ে গেছি জগদ্ধাত্রী, আমি হেরে গেছি। এই বলে স্বয়ংভু সবার সামনে চিৎকার করে কাঁদতে থাকে। তখন জগদ্ধাত্রীর চোখ বেয়ে জল পড়তে থাকে। ওইদিকে দেখা যাবে বাচ্চারা সবাই মিলে দুর্গাকে সামলাতে থাকে। ঠিক তখনই
স্বয়ংভু কালবোস মামাকে ফোন করে। তখন কালবোস মামার ফোনটা বেজে উঠলেই একটা মেয়ে বলতে থাকে, মাস্টারজি তো ফোনটা রেখে চলে গেল। তখনই মেয়েটা ফোনটা রিসিভ করলেই স্বয়ংভু বলতে থাকে, কালবোস মামা আছে? তখনই মেয়েটা বলতে থাকে, ও মাস্টার মশাই, উনি তো এখন এখানে নেই, একটু বাইরে গেছে। তখন স্বয়ংভু বলতে থাকে, কালবোস মামা আসলে বলো যে দুর্গা হারিয়ে গেছে, দুর্গাকে খুঁজে পাচ্ছি না। তখন এই কথা বলেই স্বয়ংভু ফোনটা রেখে দিলে বাচ্চাটা বলতে থাকে, কি জানি কি বললো, দুর্গা নাকি হারিয়ে গেছে। তখন এই কথা বলে মেয়েটা চুপ করে থাকে। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রীর রুমে নিয়ে শোয়ায়। ঠিক তখনই স্বয়ংভু বলতে থাকে যে, জগদ্ধাত্রী তুমি শুনতে পাচ্ছ? তখনই সাধু বট একবার বলতে থাকে, স্বয়ংভু তুমি একদম জগদ্ধাত্রীর সামনে এরকম করো না। তুমি তো বুঝতে পারছো ও কিছুই বুঝতে পারছে না, কিন্তু ও শুনতে তো পাচ্ছে, ও না হয় বলতে পারছে না। ওর কষ্টটা আর বাড়িয়ে দিও না, তুমি চোখ দিয়ে জল ফেলবে না, একদম না। তোমার মেয়েকে এবার খুঁজে বের করতে হবে, এটা তোমার জন্য চ্যালেঞ্জ, বুঝতে পেরেছো? তখনই স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ সাধুদা, আমাকে আমার দুর্গাকে যে করে হোক খুঁজে বের করতে হবে। এই বলে স্বয়ংভু বেরোতে গেলে সেখানে চন্দ্রনাথ চলে আসে। আর চন্দ্রনাথকে দেখে স্বয়ংভু বলতে থাকে, আপনি চলে এসেছেন? আপনার কাছেই তো আমি যাচ্ছিলাম। তখন চন্দ্রনাথ বলতে থাকে, কেন? তখনই স্বয়ংভু বলতে থাকে, আমাদের উপর যে গুন্ডারা হামলা করেছিল, আমাদের মেরে ফেলতে চেয়েছিল, সেটা আপনি কি করে জানলেন? আপনি কি করে বৈদেহী মুখার্জিকে ফোন করে বললেন? তখন চন্দ্রনাথ বলে, আমি তো ফোন করিনি। কে বলেছে? তখনই স্বয়ংভু বলতে থাকে, বৈদেহী মুখার্জি বলেছে। তখন চন্দ্রনাথ বলে, না, আমি তো কাউকে ফোন করিনি, আমি তো কাউকে বলিনি। তখনই বৈদেহী বলতে থাকে, ও মিথ্যে কথা বলছে। তুমি আমাকে বলেছিলে ঠাকুরপো যে জগদ্ধাত্রীকে শুট করা হয়েছে, জগদ্ধাত্রী মারা গেছে, আবার এখন মিথ্যে কথা বলছো। কেন মিথ্যে কথা বলছো? তখনই চন্দ্রনাথ বলে, না বৌদি, আমি তো তোমাকে ফোন করিনি, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই না? তখন হচ্ছে বলে ওঠে, কাকাই, কেন তুমি মমকে মিথ্যেবাদী প্রমাণ করছো? মম তো বলছে তুমি ফোন করেছিলে। তাহলে? তখনই চন্দ্রনাথ বলতে থাকে, আমি তো বলছি আমি কোনো ফোন করিনি, আমি কি করে জানবো? আর তাছাড়া দুর্গা মিসিং। তখনই কৌশিকী বলতে থাকে, কাকা এরকম একটা ভান করছো যেন তুমি কিছুই জানো না। তখন চন্দ্রনাথ বলে, হ্যাঁ আমি কি করে জানবো, আমি তো জানি না। তখন বৈদেহী বলতে থাকে, তুমি ফোনটা করেছিলে ঠাকুরপো, তুমি আমাকে ফোন করে খবরটা দিয়েছিলে। ঠিক তখনই চন্দ্রনাথ বলতে থাকে, কোনো প্রমাণ আছে? তখন বৈদেহী ফোন নাম্বারটা বের করলে চন্দ্রনাথ বলতে থাকে, এই ফোন নাম্বার তো আমার নয়। তখন বৈদেহী বলে, এই ফোন নাম্বার থেকে ফোন করে বলছিলে। তখন কৌশিকী বলে, ঠিকই তো, এটা কাকার নাম্বার নয়। ঠিক তখনই স্বয়ংভু বলতে থাকে, দেখি ফোন নাম্বারটা। তখন ফোন নাম্বারটা দেখাতে গেলে ওইদিকে কৌশিকী বলতে থাকে, কাকিমণি, যদি দুর্গাকে না পাওয়া যায় তাহলে কিন্তু তুমি বড় ফাঁসা ফেসে যাবে, কারণ আমাদের হাতে আরেকটা প্রমাণ চলে এসেছে। যা দেখে বৈদেহী চমকে যায় আর বলতে থাকে, না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি ইনোসেন্ট, আমি কিচ্ছু করিনি। তখনই দেবু আসে, আর সেই প্যান ড্রাইভটা দিলে কৌশিকী বলতে থাকে, এখানে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে। আর ঠিক তখনই জগদ্ধাত্রী আস্তে আস্তে কিছু একটা বলার চেষ্টা করে। তখনই স্বয়ংভু জগদ্ধাত্রীর কাছে যায়, গিয়ে বলতে থাকে, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কি হয়েছে? তখনই জগদ্ধাত্রী দুর্গা বলে ডাকে। তখন স্বয়ংভু বলতে থাকে, বড়দি, জগদ্ধাত্রী কি কিছু বুঝতে পারছে? তখনই কৌশিকী বলতে থাকে, ও যেন না বুঝতে পারে, কারণ ও বুঝতে পারলেই সমস্যা। মেয়েটা তো কিছু বলতে পারছে না, ও কিছু বুঝতে না পারলেই ভালো হবে। তখনই স্বয়ংভু জগদ্ধাত্রীর দিকে কান্নায় ভেঙে পড়ে, আর সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে জগদ্ধাত্রীর দিকে। তো বন্ধুরা, এবার কি তাহলে আস্তে আস্তে জগদ্ধাত্রী কথা বলতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।